নানান মানুষ নানান পথ, দেশ ও সমাজ বদলাতে আমরা সবাই ঐক্যমত। এই প্রতিবাদে চকরিয়ার মালুমঘাটে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় মালুমঘাট আইডিয়াল স্কুল মাঠ প্রাঙ্গণে মালুমঘাট যুব ছাত্র সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী জুনায়েদ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মেহেদী হাসান বলেন, মালুমঘাটে সকল ধর্মের মানুষের বসবাস, সবাই যার যার ধর্ম পালন করছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। একজন মাদকাসক্ত ব্যক্তি শুধু পরিবারের জন্য বোঝা না, তিনি সমাজের জন্য, একটা গ্রামের জন্য বা রাষ্ট্রের জন্য বোঝা। মাদকাসক্ত ব্যক্তির দ্বারা এমন কোনো কাজ নাই যা করা যাবে না। এজন্য আমাদের সবারই উচিত যে আমার যে ছোট ছেলে মেয়ে বা আমাদের পরিবারের সদস্যদের খেয়াল রাখা উচিত যে কোনো ক্রমে মাদকাসক্ত হয়ে যাচ্ছেন কিনা। আপনাদের যে মালুমঘাট কিন্তু একটি ঐতিহ্যবাহী এলাকা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেকুয়া শহীদ জিয়া বিএম ইনস্টিটিউট কলেজের অধ্যক্ষ এম ফরিদুল আলম চৌধুরী, মালুমঘাট মেমোরিয়াল ব্যাপটিস্ট উপাসনালয়ের চার্জ মিস্টার কাজল মল্লিক, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক এম আর মাহবুব, ডুমকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আনোয়ার হোসাইন। বক্তারা বলেন, বিগত ১৭ বছরে পুরো দেশটা সন্ত্রাসীদের রাজত্বে হয়েছিল। আমরা চাই এটি বন্ধ হোক। গত ১৬-১৭ বছরে পুরো দেশটা সন্ত্রাসের রাজত্ব হয়ে গেছে। আমার মনে হয় বাংলাদেশে বিশেষ করে 4টি সম্প্রদায়ের সব মানুষ এখানে আছে, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। হয়তো বাংলাদেশের এমন অনেক ইউনিয়ন আছে যেখানে খ্রিস্টান সম্প্রদায় নেই, কিন্তু এখানে 4টা সম্প্রদায়ের আমরা মানুষ আছি। এবং আমরা ছোটকাল থেকে আমি দেখেছি আসলে আমাদের সহ অবস্থান এবং আমাদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ আমি দেখিনি। রাষ্ট্র কখনো কোনো গোষ্ঠীর হতে পারে না, কোনো ধর্মের হতে পারে না। রাষ্ট্র হচ্ছে সবার। এই বিশ্বাসটা সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। আজকে পতিত ফ্যাসিজমের পালিয়ে গেছে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায়। সমাজের এবং অর্থনৈতিক, রাষ্ট্রীয় বিভিন্ন কাজে আমাদের ব্যাঘাত সৃষ্টি করে। সুতরাং এদেরকে আমরা সামাজিকভাবে প্রতিহত করব এবং আমরা রাজনৈতিকভাবে প্রতিহত করব। এর আগে সম্প্রীতি সমাবেশে আগত সকলকে ফুল দিয়ে বরণ করেন মালুমঘাট যুব ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা, যেখানে এক সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয়। নিউজ ডেস্ক, TTN।